তাবিজ দান ছেলে মেয়ের কথা লাই না নেবে কোথায় গন্ডগোল তো গোড়ায় ওকে তাবিজে কাজ হয় ঠিক না ভুল বলে আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে পারেননি দুঃখ ব্যথা নেবেন না এটা আপনার নৈতিক দায়িত্ব ছিল আপনার বাচ্চাগুলোকে জি প্রথমত তাদের শরীয়তে শিক্ষা দেওয়া কথা ঠিক না ভুল বলছি বলুন আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের ও যুবকেরা ছেলেরা বাচ্চারা ও তোমরা তালিরা তবে দেখতে পাওয়া গেল না 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 আল্লাহ পাক বলছে মুসা একটু দাঁড়িয়ে যাও আমার যখন তৃষ্ণা পাবে আমার যখন পানি পিপাসা পাবে তেষ্টা পাবে তখন আমি পানি পান করব কিন্তু না 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 রাত যাতে গভীর হয় ঘুমের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যুবকেরা রে রাত গভীর হয়ে গেল তখন জিজ্ঞার বিরুদ্ধে নবী মুসার ঘুম পেয়ে গেল ইচ্ছার বিরুদ্ধে সাইয়েদনা নবী মুসার ঘুম পেয়ে গেল যেই না ঘুমিয়ে গেলেন অমনি হাতটা সালাখ হয়ে গেল হাত দিয়ে কাচের গ্লাসটা পাথরে পাড়ে পড়ে টুকরা টুকরা হয়ে গেল আল্লাহ বলছে মুসা এবার পানি দাও নবী মুসা বলছে আল্লাহ এত সময় ছিল আপনি চাইলেন না যে পড়ে গেল বলছেন পানি দাও আল্লাহ এত সময় আপনি চাইলেন না কিন্তু পড়ে গেল সে সময় চাচ্ছেন কারণ কি আল্লাহ বলছে মুসা রে তোমার গ্লাসটা হাত থেকে পড়ে গেল কেন আল্লাহ একটু ঘুম পেয়েছিল তাই ভাই যদি কোনো মানুষ ঘুমায় ওই মানুষটার আর কোনো ভারসাম্য বলে কিছু থাকবে আর সে কিছু বুঝতেই পারে না ঘুমের ঘরে কার গায়ে পা তুলে দেয় এরকম হয় কি হয় না জি অনেকে ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার যে যারা দেখবেন ওই বাসে ট্রেনে রাতারাতি সফর করে কখনো দেখবে রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমাচ্ছে হয় কি হয় না তো নবী মুসা রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লেন হাতটা সালাখ হয়ে গেল কাচের গ্লাসে পাথর পাড়ে পড়ে টুকরা টুকরা হয়ে গেল ও যুবকেরা আল্লাহ বলছে মুসা রে তোমার গ্লাসটা পড়ে গেল কেন আল্লাহ একটা করে ঘুম পেয়েছিল তাই আল্লাহ কি সুন্দর করে বুঝিয়ে দেয় ওরে নবী মুসা রে তুমি একটা গ্লাসে মালিক হয়ে দাঁড়িয়েছিলে হে নবী মুসা তোমার গ্লাসটা পড়ে গেল শুধুমাত্র একটু ঘুমের কারণে ওরে নবী মুসা রে আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক একটু জোরে বলে পৃথিবীর মালিক কে কোরআন শরীফ 30 নম্বর পারা সূরা ইখলাস আল্লাহ পাক জানিয়ে দেয় কুল আল্লাহু আহাদ হে নবীকে বলে দাও আল্লাহ একা একা অদ্বিতীয় আল্লাহ ইজওয়ান আল্লাহুস সামাদ আল্লাহ কার মুকাফিকি নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কোনো বাপ দাদাও নয় আল্লাহ কোনো ছেলে মেয়ে নেই বাপ দাদাও নয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক জানিয়ে দেয় হে আমার বান্দারা শুনে গে দাও টোটাল সাম্রাজ্যের মালিক আমি যে আল্লাহ জোরে বলে আরো জোরে বলে এ নবী মুসা রে তুমি একটু ঘুমিয়ে পড়েছিলে গ্লাস হাতে পড়ে গেল টুকরা টুকরা হয়ে গেল আমি আল্লাহ পাক যদি ঘুমিয়ে যায় গোটা পৃথিবীটা কাঁচের গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাবে গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবী চুরমার হয়ে যাবে ওরে নবী মুসা রে আমি আল্লাহ পাক অতীতে ঘুমাই নাই বর্তমানে ঘুমাচ্ছি না আর ভবিষ্যতে আমি আল্লাহ ঘুমাবো না একবার জোরে বলুন রাতের গভীর আল্লাহ জেগে আছেন না নাই রাতের গভীরে যদি ঘুমটা ভেঙে যায় তাহলে আমার ঘুমটা ভাঙিয়েছেন কে বলুন যা কিছু হয় কার পক্ষ থেকে হয় ও জওয়ানেরা ও ছেলেরা বাচ্চারা আল্লাহওয়ালা যারা হয়েছিলেন রাতের গভীরে নীলারায় নির্জনে রাতের বেলায় নিরালায় নির্জনে রাতের বেলায় আল্লাহকে ডেকে 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 ইবাদত করে করে নামাজ পড়ে পড়ে আল্লাহকে তারা পেয়েছিলেন একবার জোরে বলে আরামের সঙ্গে কি আল্লাহকে পাওয়া যায় বলুন আল্লাহওয়ালা যারা
নিরালায় নির্জনের জায়গা খুঁজি। ওহ, রাত্রে গভীরে ঘুমটা ভেঙে গেলে আনন্দ পাই। আল্লাহ এই সুযোগে তোমাকে একটু ডাকতে পারবো আল্লাহ, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ব্যাঘাত নাই। কথা ঠিক না ভুল বলে? ইবাদত করতে দিনের বেলা কত ব্যাঘাত ঘটে যায়, মাবুদ এই রাতে তোমাকে ডাকতে আমার মনটা ভরে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ আওয়াজ যা হচ্ছে মনে হচ্ছে রাত 3টে বাজে, একটু সন্ধ্যা মনে করে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ওয়া আলা আলি। ও গো রহমতে আল্লাহ নবী নূরে মুজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না? আমার আপনার শরীরে ঘাম হয় দুর্গন্ধ না সুগন্ধ? সুগন্ধ নয়, আমাদের শরীর দুর্গন্ধ। নবী পাকের শরীরে ঘাম ছিল মিশক আম্বারের চেয়ে খুশবুদায়ক। সাহাবায়ে কিরামেরা খালি শিশির বোতলে রাসূলের দরবারে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে পাচিনা ঘামটা একটু ভরে দেন না হুজুর। কি হবে গো হুজুর? আতর লাগবে না, আতর স্বরূপ আমরা মাখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো রহমতে আল্লাহ নবী নূরে মুজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আরেকবার দুললে হবে সুবহানাল্লাহ? আটো মন খুলে হবে না? রহমতে আল্লাহ নবী নূরে মুজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা খুব মাবুতে ওয়া আলা আলি। ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী আম্মা তুম্মা তানিরা, তবে কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহর বান্দাদের যদি ঘুমটা ভেঙে যায় একটু মনে মনে করে আমার আল্লাহ পাক তিনি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন। এটাই তো মক্কম সুযোগ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবার। যুবকেরা রে, উঠে বাড়েন, উঠে বাড়েন। ও জওয়ানেরা, বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, প্রতিবেশী ঘুমায়, কিন্তু আমার আল্লাহ বান্দা বান্দীদের জন্য জেগে আছেন। একবার জোরে বলেন। ও জওয়ানেরা, উঠে গিয়ে ওযু করে নিয়ে একটু আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আপনার ক্ষমতা অনুযায়ী আল্লাহ নামাজ আদায় করে না, নফল নামাজ পড়ে না, তাহাজ্জুদ নামাজটা আদায় করে না, আল্লাহ দ্বারস্থ হয়ে যান। ও জওয়ানেরা, আল্লাহ পাক বলছে বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো বান্দা যদি আমাকে ডাকে আমি আল্লাহ ওই ডাকের সাড়া না দিয়ে থাকতে পারি না। একবার জোরে বলেন। আর একটু জোরে বলা যাবে না? ও তোমরা দাঁড়িয়েরা, ও যুবকেরা, আল্লাহকে ভুলে যাবেন না। আপনার কি সমস্যা রয়েছে আমার মাবুদকে আপনি জানিয়ে দেন। আমার মাবুদ পর আপনার तमाम সমস্যার সমাধান করে দিতে। আল্লাহ বলছে বান্দা পাঠিয়েছে আমি আল্লাহ, দায়িত্ব আমার বান্দা